বিশ্ব অর্থনীতির বাজারে প্রথম স্থানে আছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এই বৃহত্তম দুই দেশ বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় শক্তিধর দেশ এবং তারাই বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে জার্মানি এবং জাপান। ভারত কোনো অংশে পিছিয়ে নেই। অর্থনীতির তালিকায় ভারত আপাতত পঞ্চম স্থানে আছে। জাপান একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ ছিল। জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। অর্থনীতিতে আমেরিকার পরেই ছিল তাদের স্থান। জাপান তাদের এই দ্বিতীয় স্থান ধরে রাখতে পারেনি, বরং তারপর থেকে ধীরে ধীরে জাপানের অর্থনীতির অবনতি হয়েছে। তাদের অর্থনীতি অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে। তাদের অর্থনীতি সামনের দিকে আর আগাতে পারেনি। দিনের পর দিন অর্থনীতিতে পিছিয়েছে জাপান। এই সুযোগে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় স্থান দখল করে নেয় চীন। এরপর থেকে জাপান বিশ্ব অর্থনীতির তৃতীয় স্থানে চলে আসে, কিন্তু বর্তমানে জাপান এই তৃতীয় স্থানটিও আর ধরে রাখতে পারেনি। এখন জাপানকে টপকে বিশ্ব অর্থনীতির ৩ নম্বর স্থানে রয়েছে জার্মানি, যা গত অক্টোবরে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক অর্থভান্ডার IMF। বিশ্ব অর্থ র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি। সব দেশ তাদের অর্থনৈতিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করবে IMF। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে জাপানের অর্থনীতির মূল্য ছিল $4,20,000 কোটি এবং জার্মানির অর্থনীতির মূল্য ছিল $4,40,000 কোটি। জাপানের গত ত্রৈমাসিকে অর্থনীতি 0.4% কমেছিল। এছাড়াও জাপানের জিডিপি হঠাৎ করে নিচের দিকে নেমে যাওয়ার কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বিশ্ব অর্থনীতিতে জিডিপি ডলারেই গোনা হয়ে থাকে। কোভিডের পর থেকে জাপানের অর্থনীতির হাল আগের চেয়ে খারাপ হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জাপানের অর্থনীতি গত কয়েক দশকে তার প্রতিযোগী মনোভাব হারিয়ে ফেলেছে। সেখানে কমে গিয়েছে পণ্য উৎপাদন ক্ষমতাও। জাপানের অর্থনীতি মন্দার অন্যতম কারণ হলো ডলারের তুলনায় জাপানি মুদ্রা ইয়েনের মূল্য কমে যাওয়া। এছাড়াও জাপানের বৃদ্ধি পেয়েছে বৃদ্ধ মধ্যবয়স্কদের সংখ্যা। জাপানের জনসংখ্যার গড় বয়স বেড়ে গিয়েছে। তার মানে হলো দেশের তরুণ নাগরিকের সংখ্যা কমে গিয়েছে। মৃত্যুহার কমে গিয়ে জন্মহার যদি না বাড়ে তখন এই সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে অর্থনীতির বৃদ্ধির পরিসংখ্যানে জাপান যে হারে নিচের দিকে নামছে, তাতে মনে হয় খুব তাড়াতাড়ি ভারত জাপানের চতুর্থ স্থানটিও দখল করে নেবে।